শেষ হয়ে যায় না। ঠিক আছে, আগে আপনি ডাকতেন, এখন আপনি যান, আপনি তারেক রহমান সাহেবের বাসায় যান। না ডাকলে স্টেটমেন্ট দিতে পারে, উনি তো ওনার স্টেটমেন্ট দিতে পারে। যে আমি বলছি ঠিক আছে, উনি ওনার অবস্থান, রাইট, উনি ওনার অবস্থান যে না, আমরা এই প্রেক্ষাপটে এই জিনিসটা আমি প্রত্যাশা করি না। আমি সকল দলের প্রতি আহ্বান জানাই, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, এবং এই কথা আমার সাথে এইভাবে এই চুক্তি হয়েছে। ইভেন আমার সাথে লন্ডনে তারেক রহমান সাহেবের এই কথা হয়েছে। কিসের ভয়? যদি আপনি ষড়যন্ত্র না করেন, কি এমন ঘটনা যে এটা বলা যাবে না? কি সমস্যা? তারেক রহমান সাহেব বলেন নাই যে দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়? তো উনি যদি সাহস করে বলতে পারেন এই কথাটা, আপনি তারেক রহমান সাহেবের সাথে কি কথা বলেছেন আপনি বলেন না কেন? তাহলে এই যে অমীমাংসিত আজকে যে জাতিকে একটা অনিশ্চিতের মুখে আপনি ফেলে গেলেন, 18 মাস আপনি থাকলেন, 18 মাস থেকে আপনি জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করলেন, জুলাইকে আপনি চুরি করলেন, ডাকাতি করলেন, বিদেশিদের স্বার্থ রক্ষা করলেন। এই যে সবাই আমাদের কাছে আলোচনায় সাবজেক্টও আছে, যেটা আমি পরে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রসঙ্গক্রমে এখন বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, সবাই কিন্তু বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলে, কিন্তু আপনি কি জানেন এই চুক্তির আড়ালে আরেকটা চুক্তি আছে? বার্মা অ্যাক্ট নিয়ে কি কথা হয়েছে? বার্মা অ্যাক্ট, যেটা আমার এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি, আমরা সেটা বুঝতে চাই। বার্মা অ্যাক্ট যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে আমাকে বার্মা অ্যাক্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঘাঁটি করার জন্য আমাকে স্পেস দিতে হবে। তাহলে আমার সেইটা নিয়ে কোনো চুক্তি হয়েছে কি হয় নাই, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনোভাবে কথা পাওয়া যায় না। সবাই কিন্তু এখন বাণিজ্য চুক্তি নিয়ে মানে দেশকে ওলট পালট করছে। আমি আজকে আপনাকে আরেকটা ক্লু দিলাম যে এটা নিয়ে আপনি সাংবাদিক হিসেবে গবেষণা করেন, এটার আড়ালে আরেকটা চুক্তি হয়েছে কিনা। সেই চুক্তি বার্মা অ্যাক্ট যেটা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অ্যাক্টের আওতা, সেই চুক্তিকে বাস্তবায়ন করতে গিয়ে যে মানে মিয়ানমারের যে আপনার সেনাবাহিনী রেজিমকে চেঞ্জ করার বা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নামে মার্কিন যুক্তরাষ্ট্র যেই চুক্তি করেছে, সেই চুক্তির যদি তারা বাস্তবায়ন করতে, তাহলে সেখানে তাদেরকে এবং বিচ্ছিন্নতাবাদী যারা মিয়ানমারে আছে তাদেরকে সহায়তা করতে হলে করার জন্যই তারা তাদের দেশের জন্য কিভাবে ইন্টারভেন করবে সেটার বৈধতা নেওয়ার জন্য তারা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে। এখন ওই জায়গায় বাংলাদেশের যে জায়গায় এখন আপনার ওই যে ঝিনুকের কথা বলে সবাই যায় না নিঝুম দ্বীপে, হ্যাঁ, যাওয়া আসা বন্ধ করতে, নিঝুম দ্বীপটা কি জানি, এটা সেন্ট মার্টিনে, হ্যাঁ, সেন্ট মার্টিনের আসলে রহস্য কি আমাদেরকে সেটাও দেখতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রেখেছিল, তারপরে যুক্তরাষ্ট্রের সামরিক, এখন আবার এটার পক্ষে সরকারও কয়েকদিন আগে আমি আব্দুল্লাহ মিন্টু ভাইকেও দেখলাম এটা বলতে, যে না ঠিক আছে এটা সংরক্ষণ করা দরকার। তাহলে এই সরকারও তো এটাকে ওন করছে, তখন সন্দেহটা কিন্তু আরো বেশি বাড়ে, সন্দেহটা আরো বেশি বাড়ে। কারণ আব্দুল্লাহ মিন্টু সাহেবও মার্কিন লবির লোক, ভারত লবির লোক, ঠিক আছে। এখন কথাটা হলো যে আগে আপনি কি মনে করেন ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তি, সরাসরি যে চুক্তি বা যে হস্তক্ষেপ বাংলাদেশের উপর করেছে, যখন দেখছে যে কি আপনি আর ছোট ভাইকে দিয়ে কন্ট্রোল করতে পারছেন না, অর্থাৎ ভারতকে দিয়ে আপনি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখনই তো সিনে আসছে যুক্তরাষ্ট্র। তা যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছে বা বাংলাদেশের উপর যে হস্তক্ষেপ করেছে, সেটা কি ভারতের জন্য করেছে, মানে চীনের জন্য করেছে? অবশ্যই না। তাহলে ভারতের স্বার্থ রক্ষা করার জন্যই তো এই অঞ্চলে যখন ভারত ফেল করতেছে, বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট খুবই মানে কি বলবো, মানে খুবই অগ্নিগর্ভ, ঠিক তখন যুক্তরাষ্ট্র ভারতের হয়ে মাঠে নামছে। যুক্তরাষ্ট্র তো চীনের জন্য মাঠে নামে নাই, পাকিস্তানের জন্য মাঠে নামে নাই এই অঞ্চলে। তার মানে কি, তার মানে ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, ভারতই এখানে এখনো প্রভাবশালী রয়ে গেছে। ভারতের ডিপ স্টেট আর বাংলাদেশের ডিপ স্টেট মিলেই, হাসিনা মিলেই এখনো আমাদের দেশ শাসন করছে। আক্ষরিক অর্থে আমরা হয়তো দেখছি হাসিনা ছিল, এবং হাসিনা কোন জায়গা থেকে সবুজ সংকেত পেয়ে এখন এগুলো বলছে বা দেশে আসবে, হ্যাঁ এগুলা বলছে। তারপরে গিয়ে আরো অনেক কথা, এবং তাদের যে চুক্তি এগুলো যে কিছু একটা যে অলিখিত যে কিছু চুক্তি হয়েছে, সেটা তো হাসিনার কথা প্রমাণ করে না, হাসিনার ইদানিংকার স্টেটমেন্ট সেটা প্রমাণ করে না। আওয়ামী লীগের যারা পলাতক নেতারা আছে তারা বিভিন্ন টকশোতে গিয়ে যে কথাগুলো বলে, সেটা থেকে এটা প্রমাণ করে না। কিন্তু প্রশ্ন হলো যে কি আপনি অনেক কথা বলতে পারবেন,
আওয়ামী লীগ অনেক কথা বলতে পারবে, হাসিনা অনেক কথা বলতে পারবে, কিন্তু কার্যকর করতে পারবে কিনা সেটা হলো যে সবচেয়ে বড় কথা। এবং হাসিনাকে এই বক্তব্যগুলো যা করতে চাচ্ছে এই কাজগুলো করতে দেওয়ার জন্য যারা নেপথ্য থেকে কাজ করবে তারাও শেষ পর্যন্ত হারিয়ে যায় কিনা তাদেরকে ওইটা মাথায় রাখতে হবে। যে আপনি যখন দেখলেন যে আপনি ডুবন্ততে একটা ভাই পড়ে গেছে বা একজন মানুষ পড়ে গেছে, আপনি তাকে নদী থেকে তুলতে গেলেন কিন্তু আপনি পড়ে গেলেন, আপনি নিরাপদে নাও তো তুলতে পারেন, আবার তুলতেও পারেন। আমি বলছি ওই জায়গাতে যে আমি কিভাবে মিনিংটাকে বলছি অনেকটা খোলা করে বলছি না, কিন্তু আমি ইনডাইরেক্টলি বলছি যারা আওয়ামী লীগকে ব্লেসিংস দিতে, তার মানে আওয়ামী লীগ তো এখন বিপদগ্রস্ত, আওয়ামী লীগ তো অথৈ সাগরে পড়ে গেছে, এখন আপনি যে তাকে অথৈ সাগর থেকে টানবেন, এখন টেনে কি তারে উঠাবেন না আপনি সব পড়ে যাবেন, সম্ভাবনা তো দুইটাই আছে।